ফেসবুক মনিটাইজেশন অ্যান্ড রিকমেন্ডেশন বন্ধ। এই মুহূর্তে আমি কি আমার ফেসবুক পেজে কাজ করব নাকি নতুন পেজ খুলে কাজ শুরু করব? অনেকেই আপনারা আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে ভাইয়া এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন। আমরা আসলে খুব টেনশনের মধ্যে আছি। তো এইজন্য টেনশনের মধ্যে আছি, যখন একটা ভিডিও আপলোড করতেছি সাথে, সাথে ইস্যু ধরে দিয়েছে। ভাই কিসের আশায় এই পেজে আমি কাজ করব, একটু কষ্ট করে বলেন ভাইয়া। আসলে কি পেজ মনিটাইজেশন ফেরত আনা সম্ভব? তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব। তো শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন। রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেকের উপকার আসবে। যেহেতু গণহারে আমাদের সেম সমস্যা, স্ক্রিনটাকে যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে কি, এই যে অ্যাকাউন্টের এখানে দেখতে পারবেন ২ টা অপশন। একটা হচ্ছে মনিটাইজেশন, এটা অলরেডি ইনকাম বন্ধ। পেজে যে রিকমেন্ডেশন ছিল সেটাও কিন্তু আপনার নট রিকমেন্ডেবল। এই যে পেজের নট রিকমেন্ডেবল ফেসবুক করে দিছে। এখন এইখানে দেখতে পারবেন আপনার পেজে যত ফলোয়ারে থাকুক না কেন, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, আপনার কম সংখ্যক লোকের কাছে কিন্তু আপনার এই ভিডিওটা পৌঁছাবে। মানে আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছে খুব সীমিত লোকের কাছে পৌঁছাবে। আর আপনার যারা নন ফলোয়ার আছে তাদের কাছে ঐরকম ভাবে আসলে ভাই পৌঁছাবে না। তো বুঝতে পারতেছেন বিষয়টা, আপনি কত বড় এক ধরনের একটা অপরাধ করছেন, কিন্তু আসলে আপনি কোনো অপরাধই করেন নাই। এখানে মেইন যে বিষয়টা আছে সেটা যদি আমি আপনাদের একটু বলি, দেখতে পারবেন এই সমস্যা যখন দেখা দিছে সাথে, সাথে আমাদের এরকম একটা জিনিস কিন্তু লেখা আছে। এখানে কি লেখা আছে আপনারা দেখতে পারবেন। রিভিউ একটা ইস্যুর অপশন দিয়ে দিয়েছে। ইনঅথেন্টিক এনগেজমেন্ট। এখন এই যে ইনঅথেন্টিক এনগেজমেন্ট এর কারণে আমাদের মনিটাইজেশন যে বন্ধ করে দিল বা পেজের রিকমেন্ডেশন যে তারা বন্ধ করে দিল, তো এটা আসলে মেইন কারণটা কি? আপনারা জানেন যে মেটার অফিসে যারা কাজ করতো, অর্থাৎ যারা কর্মচারীরা ছিল, ঠিক আছে? অধিকাংশ লোককে ফেসবুক ছাঁটাই করে দিয়েছে এবং সেইখানে এই পুরো প্রসেসিং সিস্টেমটা এআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এখন একটা বিষয় বুঝেন যে যখন একজন মানুষ ফেসবুক অফিসে বসে কাজ করতো বা আপনি আপনার যদি কোনো অফিস থাকে সেখানে আপনি কাজ করবেন, কোনো একটা গুরুত্বপূর্ণ ফাইল আপনার হাতের ডাইনে ছিল না বাঁয়ে ছিল, না হচ্ছে কোন তাকের উপরে ছিল বা নিচে ছিল, সেটা কিন্তু সে সহজভাবে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে। কিন্তু আপনি এআই কে যখন একটা কাজ দিবেন, সেটা পরিপূর্ণভাবে ওরা কিন্তু কমান্ড না পাওয়া পর্যন্ত ওভাবে কাজ করতে পারে না। আর ওই জিনিসটাকে যখন একটা চেয়ারে আপনাকে এনে বসিয়ে দিবে একজন মানুষের পরিবর্তে, এই চেয়ারে দেখুন আমি এখন কথা বলতেছি, সুন্দরভাবে আপনাদের সাথে আলোচনা করতেছি। কিন্তু যখন এখানে একজন এআই এজেন্টকে নিযুক্ত করা হবে, তখন কি হবে? সে উল্টাপাল্টা তথ্য দিবে, কাজ করবে। মনে করেন যে ভালো করছে, তার খারাপ রিপোর্ট দেবে, যে খারাপ করছে তার ভালো রিপোর্ট দেবে। এরকম হিজিবিজি বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হবে। তো এই যে গণহারে আমাদের যে মনিটাইজেশনটা নিয়ে নিল, ইনঅথেন্টিক এনগেজমেন্ট সমস্যা দেখিয়ে, এবং সেইখানে আমাদের মনিটাইজেশন যাওয়ার সাথে, সাথে দেখাচ্ছে যে মনিটাইজেশন আ প্রবলেম প্লাস হচ্ছে গিয়ে পেজ রিকমেন্ডেশন বন্ধ ইনঅথেন্টিক পারপাস ধরে। কারণটা কি? কারণ আমি হচ্ছে এখান থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে হচ্ছে আরকি আপনার ফেক ফলোয়ার নিয়েছি, ফেক লাইক নিয়েছি। তবে এখানে একটা জিনিস আছে অনেকে আপনারা অস্বীকার করতে পারবে না। সেটা হচ্ছে এই Facebook কিন্তু আমাদের একটা টার্গেট দেয়, একটা ভিউজ এর টার্গেট দেয়। টার্গেটটা যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি ২০০, ২৫০, ৫০০, $২-৩,০০০ এরকম পাবেন। এই টার্গেটটা আপনারা অনেকেই পূরণ করতে গিয়েই বাসটা খেয়েছেন। অর্থাৎ ইনঅথেন্টিক এই সমস্যার জন্য কিন্তু আপনারা এই বাসটা খেয়েছেন। অর্থাৎ আপনার পেজের মনিটাইজেশনটা কিন্তু ভাই আপনি হারিয়ে ফেলেছেন। তো এখানে দেখা যাচ্ছে এই ধরনের কাজ আপনারা অনেকেই কিন্তু করেন নাই। তো তারপরও Facebook এই একই ইস্যু দিয়ে আমাদের অনেকের মনিটাইজেশনটা কিন্তু নিয়ে গেছে। এখন এই মনিটাইজেশনটাকে আসলে আমরা পাবো? এরকম যদি পেজ থাকে, আদৌ কি আমরা পাবো? হ্যাঁ, আপনারা পাবেন। তবে সেটার জন্য আপনাকে কতদিন পর্যন্ত এটা সাফার করতে হবে এটা আসলে নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। তবে দেখতে পারবেন যে মার্কেটে অনেকে কিন্তু এই ধরনের পেজগুলো ঠিক করে দিতেছে এবং বিভিন্ন ওয়েতে, এবং সেটা কিন্তু ঠিকও হয়। চাইলে আপনার নিজের পেজ আপনি নিজেই কিন্তু ঠিক করতে পারবেন। তবে এখানে বেশ কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে। বিষয়গুলো আমি আলোচনা করতেছি, মনোযোগ সহকারে শোনেন। তাহলে হয়তো এইখান থেকে আপনি ভালো একটা জিনিস আইডিয়া পাবেন। এই থ্রুতে যখন আপনি কাজ করা শুরু করবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশনটি কিন্তু ওরা কি করে দিবে? অন করে দিবে। তো ১ম এ বলি, যেহেতু এআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে Facebook, সেই ক্ষেত্রে ওরা যখন এটা নিজে বুঝতে পারছে যে আসলে আমাদের এই এআই কে আমরা ভালোভাবে ট্রেনিং না করার কারণে প্রচুর পরিমাণে মনিটাইজেশন নিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ওরা এই পেজগুলোকে ঠিক করে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ডেট দিতেছে। আপনার পেজে বা প্রোফাইলে হয়তো এতক্ষণ একটা ডেট চলে আসছে, মানে এতদিন একটা ডেট চলে আসছে বা হয়তো এখন পর্যন্ত আসে নাই।
ওই না আসা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। এমনও হতে পারে যে আপনার পেজে আদৌ সমস্যা আছে যার কারণে Facebook আপনাকে এখন পর্যন্ত ডেট দেয়নি। তো সেই ক্ষেত্রে আপনার সমস্যাটা কি? এটা আপনাকে খুঁজে বের করতে হবে। বের করার পর আপনি ফেসবুকের কাছে নরমাল একটা আবেদন করবেন। আবেদন করলে দেখা যাচ্ছে ওরা একটা রিভিউ দিয়ে আপনার পেজটা কিন্তু ঠিক করে দিবে। তবে এখানে অনেক মায়ের প্যাচ আছে ভাই। সত্য কথা বলতে কি, দেখা যায় যে আপনি অনেকের কাছ থেকে ১৫ দিন, ১০ দিন, ৭ দিনের মধ্যে একটা সার্ভিস নিয়ে আপনার পেজগুলো কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। অনেকে দিচ্ছে। ওই যে বললাম অনেক জিনিস আছে আসলে ভাই সেগুলো কিন্তু শেয়ার করা যায় না। ঠিক আছে? তো আ বিষয়টা হচ্ছে এই যে আপনাকে ফেক এনগেজমেন্ট দেখাচ্ছে, আপনি এখান থেকে হচ্ছে ভিউজ এক্সচেঞ্জ করেছেন, আ বেশি ইনকাম লাভের আশায়। তো তাদের পার্টনার পলিসি বা তাদের গাইডলাইনস আপনি ফলো করেন নাই। এই বিষয়টা আদৌ সত্যি কিনা সেটা যাচাই করার জন্য Facebook আপনার একটা নির্দিষ্ট ডেট দিবে। এই ডেটের মধ্যে যদি মনে করেন যে আপনার পেজটা সম্পূর্ণভাবে ফ্রেশ থাকে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে ওরা আপনাকে মনিটাইজেশনটা অটোমেটিক ভাবে কিন্তু ব্যাক দিবে। কিন্তু আদৌ যদি আপনার এই পেজে মনে করেন সমস্যা থাকে, তো আপনাকে যদি ডেট দেয়ও, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশনটা দেবে না। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে আপনার পেজে যত ধরনের ভিডিও আছে, যত ধরনের পোস্ট আছে, সেগুলোকে একটা, একটা করে সময় নিয়ে সেগুলোকে রিভিউ করে দেখা। যদি মনে হয় যে এই ভিডিওটা এই পোস্টটার জন্য সমস্যা হতে পারে, ঠিক আছে? তো সেই জিনিসটাকে আপনাকে নিজে থেকে ডিলিট করে দিতে হবে। তারপর Facebook যখন রিভিউ করবে দেখবে যে আসলে কোন ধরনের সমস্যা নেই। তখন দেখতে পারবেন আপনি অলরেডি মনিটাইজেশন কিন্তু পেয়ে গেছেন। এবং এখানে একটা বিষয় আপনাকে আমি বলে রাখি, অনেকে বলবেন যে, "ভাই আমাকে তো ডেট দেয় নাই এবং আমি তো অরিজিনাল কনটেন্ট নিয়ে কাজ করি।" এমনও আছে আপনারা অনেকেই দেখা গেছে এই সমস্যা আসার পর পেজের সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন। তারপরেও সমস্যা নেই। আপনি মনিটাইজেশন ব্যাক পাবেন। কন্টিনিউ ভাবে আপনি এখন থেকে অরিজিনাল কনটেন্ট দিয়ে কাজ শুরু করেন। Facebook হয়তোবা দেখা যাচ্ছে দেখতে পারা গেছে যে আপনার পেজে কোনো ভিডিও নাই। সেক্ষেত্রে ওরা আপনাকে কোনো ডেট দেয় নাই। আপনি কাজ করতে থাকেন। ওদের কাছে যখন পরবর্তী এক আপডেট আসবে বা ওদের কাছে মনে হবে যে আপনি আসলে এই পেজটা একটু রিসার্চ করে দেখার দরকার বা রিভিউ করে দেখার দরকার। হ্যাঁ? তো তখন ওরা আপনাকে নিজে থেকেই মনিটরেশনটা অন করে দিবে। একটা নির্দিষ্ট ডেট দিবে। অলরেডি ডেট কিন্তু দেয়া অনেকে শুরু করে দিয়েছে। এই ভিডিওটা দেখার পর অনেকে আপনারা আমাকে মেসেজ করবেন যে, "ভাই আমার তো ডেট দেয় নাই, ডেট দেয় নাই।" ভাই ভিডিওটা দেখেন। ভিডিওর ভিতরে আমি কি বলছি সেই অনুযায়ী আপনি কাজ করতে থাকেন। ইনশাআল্লাহ মনিটাইজেশনও পাবেন। আমি আবারও বলতেছি, অনেকে যেটা প্রশ্ন করছেন, ভাই পেজে আমি কাজ করব কিনা? বা নতুন পেজ খুলে আমি কাজ শুরু করব কিনা? ভাই আপনি এই পেজেই কাজ করেন। কারণ আপনি যে ভুলগুলো করে আসতেছিলেন সেটার সমস্যার সমাধান কিন্তু পান নাই। যার কারণে কিন্তু এই পেজটা মনিটাইজেশন অলরেডি নিয়ে গেছে। এখন যেভাবে আপনি কাজ করতেছেন নতুন পেজ খুলে আপনি যদি সেভাবেই কাজটা করবেন, তাহলে কি দাঁড়ালো? দিন শেষে দেখা যাবে যে ওই পেজটাতে আপনার সেম সমস্যাটা দেখা দিয়েছে। তো এইজন্য আমি বলব, আমি আপনাকে বারণ করব না যে আপনি নতুন পেজ খুলে কাজ শুরু করেন না। আমি আপনাকে বলব যে কাজ শুরু করেন। নতুন পেজেও কাজ শুরু করেন, এই পেজটাতেও কাজ শুরু করেন। তবে এই ধরনের পেজগুলোতে আপনি নরমালি ভাবে কাজ শুরু করবেন এবং নতুন পেজগুলোতে আপনি ভালোভাবে কাজ শুরু করা শুরু করে দিবেন। তবে অবশ্যই তাদের পার্টনার মনিটাইজেশন পলিসি সম্পর্কে জেনে বুঝে কাজ করবেন। বুঝতে পারছেন বিষয়টা? আর এই সমস্যা থাকার কারণে Facebook আপনার ভিডিওতে ইস্যু ধরিয়ে দিচ্ছে। আর এই ইস্যু আসার কারণেই আপনার কাছে মনে হচ্ছে যে এই পেজে আমার কোনো ভবিষ্যৎ নেই। আমি আপনাকে বলি, অনেকদিন ধরে কিন্তু আমরা এই ফ্ল্যাগেড কনটেন্ট এর সমস্যার জন্য কিন্তু ভুগতেছিলাম। তো সেই জিনিসটা Facebook নিজে থেকে কিন্তু ঠিক করে দিয়েছে। যদিও অনেক বছর লাগছে, প্রায় ২ বছর প্লাস। দেন আপনার ক্ষেত্রেও কম বেশি এরকম সময় লাগতে পারে বা দ্রুত মনিটাইজেশনটা কিন্তু অন হয়ে যেতে পারে। এখন এই বিষয়গুলো মেনে বুঝে আপনাকে ভাই কাজ করতে হবে। তাহলে আপনি আপনার এই পেজে মনিটাইজেশন ব্যাক নিয়ে আসতে পারবেন। তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যদি আপনি নিয়মিত করেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনি খুব দ্রুত পাবেন। আমি আপনাকে কখনোই বলব না ৭ দিনের মধ্যে পাবেন, ১৫ দিনের মধ্যে পাবেন, ৯০ দিনের মধ্যে পাবেন। কারণ আমি নিজে একজন ভুক্তভোগী ছিলাম। দেন আমার অনেক লং সময় পার করার পর আমি মনিটাইজেশনটা কিন্তু পেয়েছি। তো এই যে আলোচনা করলাম, আশা করি এই আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আপনার কোন কাজটা করতে হবে। আপনি কি আসলে এই পেইজে কাজ করবেন নাকি নতুন পেজ নিয়ে কাজ করা শুরু করে দিবেন? সম্পূর্ণ ধারণা কিন্তু আপনারা পেয়ে গেছেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পেইজে নতুন দর্শক হয়ে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। YouTube থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।